বেশিরভাগ মানুষ জীবনটাকে আন্দাজে, প্রতিক্রিয়ায় আর আশা ভরসায় কাটিয়ে দেয়। কিন্তু যারা সত্যি জিতে যায় তারা আগেই বুঝে যায় কী হতে চলেছে। তারা অপেক্ষা করে না, তারা প্রস্তুতি নেয়। আর আজকের পর তুমিও তাই করবে। ভাবো তো, যদি আমি বলি মানুষ হচ্ছে হাঁটাচলা করা একটা রোবটের মতো, যাদের ব্যবহার প্রতিবার একই রকমের প্যাটার্নে চলে। তারা নিজেরাও সেটা বুঝতে পারে না। বেশিরভাগ মানুষ ভাবে মানুষের আচরণ র্যান্ডম, কিন্তু তা নয়। প্রতিটা কাজ, প্রতিক্রিয়া আর সিদ্ধান্ত সব কিছুর পিছনে একটা লুকোনো সূত্র থাকে। আর একবার যদি তুমি সেটা বুঝে ফেলো, তাহলে শুধু তারা কী করবে সেটা আন্দাজ করতে পারবে না, বরং তারা সিদ্ধান্ত নেওয়ার আগেই তুমি তাদের প্রভাবিত করতে পারবে। আমি একে বলি দ্য প্রেডিক্টিভ লুপ মেথড, কারণ এটা কাজ করে বিহেভিয়ারিয়াল লুপস চিহ্নিত করার মাধ্যমে। মানে একটা মানুষ কথাবার্তা, সিদ্ধান্ত এর মধ্য দিয়েই একই প্যাটার্ন বারবার ফলো করে। বেশিরভাগ মানুষ এই লুপগুলো অজান্তেই করে যায়, কিন্তু তুমি করবে না, কারণ আজ তুমি সেই প্যাটার্নগুলো দেখতে পারবে এবং শিখতে পারবে, যেগুলো বেশিরভাগ মানুষ চোখেও দেখে না। একবার যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে শুধু পরিস্থিতির প্রতিক্রিয়া দেবে না, বরং আগেই বুঝে যাবে কী হতে চলেছে। আর যখন তুমি আগেই জানো যে কী হবে, তখন তুমি খেলাটাকে তুমি নিজে থেকেই কন্ট্রোল করতে পারবে। এই মেথডটা 3টা সিম্পল ধাপে কাজ করে। কাউকে আগে থেকে বোঝা ম্যাজিক না, এটা একটা অবজারভেশন। স্টেপ নম্বর 1, তাদের বেসলাইন বোঝো। কারোর আচরণ বুঝে নেওয়ার আগে তোমাকে তার নর্মাল আচরণটা জানতে হবে। যখন সে রিল্যাক্স থাকে, সাবধানে থাকে না, আর একদম নিজের মতো থাকে। কেন? কারণ ও তখন যেই মুহূর্তে সেই আচরণ থেকে একটু সরে যাবে, তখন বুঝতে পারবে তার ভিতরে কিছু বদলাচ্ছে। বেশিরভাগ মানুষ এই বদলগুলো খেয়ালই করে না, কারণ তারা শুধু কথার দিকে ফোকাস করে। এটা একটা বড় ভুল। কথা কিন্তু সাজানো, বদলানো বা মুখস্থ করে বলা যায়, কিন্তু শরীরের ভাষা, টোন আর ছোট ছোট এক্সপ্রেশন, সেগুলো মিথ্যে বলে না। একবার যদি তুমি এই সিগন্যালগুলো পড়তে শিখে যাও, তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে কে নার্ভাস, কে কিছু লুকোচ্ছে, কে চাপের মধ্যে আছে, বা কে কোনো কাজ করতে যাচ্ছে। এমনকি সে নিজেও বুঝে ওঠার আগেই তুমি সেটা বুঝতে পারবে। কীভাবে ব্যবহার করবে? প্রথমে তার স্বাভাবিক আচরণগুলো খেয়াল করো। যখন কেউ রিল্যাক্স থাকে, তখন সে কেমন কথা বলে, কেমন নড়াচড়া করে, সেটা বোঝো। সে সাধারণত দ্রুত কথা বলে না ধীরে, হাতে অনেক অঙ্গভঙ্গি করে না খুব নিয়ন্ত্রিত, বাক্যগুলো মসৃণ না কাটা কাটা, শরীরের ভাষা তার কেমন, সে কি রিল্যাক্স থাকে না শক্ত হয়ে থাকে, কথা বলার সময় সামনে ঝুঁকে আসে না দূরে থাকে, মুখের ভাব, সে কথা বলার সময় হেসে কথা বলে না এক্সপ্রেশন কম দেয়। এইসব খেয়াল করো, কারণ একবার যদি তার সাধারণ মেজাজটা বুঝে ফেলো, তাহলে যেই মাত্র কিছু বদলাবে সেটা চোখে পড়বে। যেমন হঠাৎ কেউ হাঁটার গতি বদলে দেয়, ঠিক তেমনই। স্টেপ 2, ছোটো ছোটো পরিবর্তন খেয়াল করো। লোকজন মুখে বলে না তারা কী ভাবছে, কিন্তু তাদের শরীর আগেই তা প্রকাশ করে দেয়। এই ছোটো ছোটো অজান্তে হওয়া বদল, এটাই আসল চাবিকাঠি। খেয়াল রাখো এই জিনিসগুলোর দিকে। কথার ধরন বদলানো। কেউ যদি সাধারণত আত্মবিশ্বাস নিয়ে কথা বলে, কিন্তু হঠাৎ তাড়াতাড়ি বলতে শুরু করে বা হোঁচট খায়, বুঝবে ভেতরে কিছু বদলাচ্ছে। হয়তো সে কিছু লুকোচ্ছে, অথবা সে নার্ভাস। চোখের পলক আর আই কন্ট্যাক্ট। হঠাৎ বেশি চোখের পলক ফেলা, চোখ এড়ানো বা গুরুত্বপূর্ণ মুহূর্তে চোখ সরিয়ে নেওয়া, এগুলো অস্বস্তি বা মিথ্যে বলার ইঙ্গিত হতে পারে। শরীরের মুভমেন্ট। যখন কেউ মিথ্যে বলতে যাচ্ছে বা চাপ অনুভব করে, তখন তারা জামা ঠিক করে, মুখে হাত দেয় বা দেহের ভঙ্গিমা বদলে ফেলে। এইসব মুভমেন্ট অজান্ত হয়, মানে তারা নিজেও জানে না। ভয়েস টোন। যদি কারোর গলার স্বর হঠাৎ করে উচ্চ বা কোমল হয়ে যায় বা আগ্রাসী লাগে, বুঝবে তার ইমোশন বদলেছে। অনেক সময় কথা বলার আগেই এই পরিবর্তন হয়। স্টেপ নম্বর 3, কথা নয়, প্রতিক্রিয়া দেখো। মানুষ মিথ্যে বলতে পারে, শরীর পারে না। কথা তো অনেক সময় প্ল্যান করে বলা যায়, কিন্তু শরীর সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে, আর এটাই হলো আসল সত্যি বলে দেয়। এই অসামঞ্জস্যগুলোকে খেয়াল করো। মিথ্যে হাসি বা ভুল ইমোশন, কেউ হাসছে অথচ বিষয়টা হাসির না, অথবা হাসি মুখ অথচ ভেতরে অস্বস্তি, বুঝবে কিছু লুকোনো হচ্ছে। দেরিতে প্রতিক্রিয়া। কেউ যদি একটুখানি দেরি করে উত্তর দেয়, হতে পারে সে উত্তরটা ঘুরিয়ে দিচ্ছে বা সত্যিটা না বলে। বডি টেনশন, কাঁধ, মুখের চোয়াল আর হাত, যেসব জায়গায় টান পড়ে, রিল্যাক্স লোকেদের শরীর স্বাভাবিকভাবে নড়ে, কিন্তু চাপের মধ্যে থাকলে তারা শক্ত হয়ে যায়। সেজন্য তারা নিজেরাও এটা টের পায় না। কেন ওটা কাজ করে? একবার যদি কারোর বেসলাইন বোঝা যায়, তাহলে তার যে কোনো পরিবর্তন চোখে পড়ে যায়। তোমার ব্রেইন নিজে থেকেই ধরতে শিখবে কিছু একটা ঠিক নেই। এইভাবে তুমি সহজেই ধরে ফেলবে কারোর মধ্যে কী লুকোনো আছে, কে মিথ্যে কথা বলছে, কে এখানে তার আবেগকে চেপে রাখছে, কে আবেগকে চেপে রাখতে পারছে না, কার মনের মধ্যে দ্বিধা আছে, কার নেই। তুমি ভবিষ্যৎ বুঝে যাবে সিদ্ধান্ত নেওয়ার আগেই। এটাই তোমার একটা বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। আর মজার ব্যাপার, তারা বুঝতেই পারবে না যে তুমি এটা করছো। মানুষ ভাবে তারা সিদ্ধান্ত মুহূর্তে নেয়, আসলে তা নয়। আমাদের মাথা আগেই সিগন্যাল পাঠায়, তারপর শরীর কাজ করে। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে এই সিগন্যাল কোথা থেকে আসে। প্রতিটা কাজের পিছনে একটা ট্রিগার থাকে, একটা ভাবনা, অনুভূতি বা বাইরের কোনো উদ্দীপনা, যা মাথার মধ্যে রিয়াকশান শুরু করে, তারপর শরীর কাজ করে। বেশিরভাগ মানুষ এটা খেয়ালই করে না, কিন্তু তুমি যদি পারো, তাহলে তুমি ঘটনা ঘটার আগেই বুঝে যাবে। আর প্রতিটা কথোপকথন, দর কষাকষি বা দ্বন্দ্ব তোমার কাছে একটা খেলা হয়ে যাবে। তুমি ইতিমধ্যেই জিতে যাচ্ছ। মূল কথা হলো সেই একদম মুহূর্ত ধরতে পারা, যখন কেউ কিছু করার আগেই। এখানেই তাদের অজান্তেই মন তাদের
আসল উদ্দেশ্য ফাঁস করে দেয়। একবার তুমি এটা চিনতে পারলে তুমি দেখতে পারবে সিদ্ধান্তগুলো আসল সময়েই গড়ে উঠছে। এবার কীভাবে এগুলোকে তুমি প্রয়োগ করবে তোমার জীবনে। নম্বর 1, মাইক্রো এক্সপ্রেশন লক্ষ্য করো। মুখের ছোটো ছোটো অঙ্গভঙ্গি বা যা মনের আসল ভাব প্রকাশ করে মুখোশ পড়ার আগেই। মাইক্রো এক্সপ্রেশন খুব অল্প সময়ের জন্য মুখে চলে আসে, যা মানুষের অজান্তেই ঘটে যায়। আর যারা চেষ্টা করে নিজেদের ভাব প্রকাশ না করতে, তারাও এই ক্ষুদ্র ঝলকগুলো থামাতে পারে না। উদাহরণ যেমন জোর করে হাসার আগে একটু রাগের ঝলক, তারা তোমার সঙ্গে অমত পোষণ করতে চায় কিন্তু সরাসরি বলবে না। একটা অল্প একটুখানি ভ্রু উপরে বা নিচের দিকে নিরপেক্ষ মুখের আগে ভাব করা, তারা আগ্রহী কিন্তু বেশি উত্তেজিত মনে হতে চায় না। মাথা নাড়ানোর আগে একটুখানি ঘৃণা, তারা আসলে পছন্দ করে না যা হচ্ছে, যদিও তারা সম্মতি প্রকাশ করছে তারপরও বাধ্য হয়ে। এইসব ছোটো ছোটো অঙ্গভঙ্গি আধ সেকেন্ডের কম সময়ের জন্য থাকে, কিন্তু যদি তুমি চোখ খুলে রাখো তুমি বুঝে যাবে তারা আসলে কী ভাবছে। কথা বলার আগেই বুঝতে পারবে। নম্বর 2, তাদের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করো। সিদ্ধান্ত নেওয়ার চুপচাপ সংকেত, এটা হচ্ছে একটা ব্যাপার। মানুষ জানে না, কিন্তু শ্বাস প্রশ্বাস বদলায় ঠিক তাদের মিথ্যা বলার আগে, দ্বিধার সময় বা পদক্ষেপ নেওয়ার আগে। শরীর মনের থেকে আগেভাগেই সাড়া দেয়। দ্রুত অল্প শ্বাস নেয় তারা উদ্বিগ্ন, চাপের মধ্যে বা মিথ্যে বলার আগে। হঠাৎ গভীর শ্বাস নেয় তারা মনের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেটা ভালো বা খারাপই হোক। কথা বলার আগে শ্বাস ধরে রাখে। যা বলে তারা কিছু গুরুত্বপূর্ণ বা বিশ্বাস না করা কথা বলবে, কারণ আমাদের স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে শ্বাস নিয়ন্ত্রণ করে। তাই এই রকম প্রতিক্রিয়া তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, এটা তাদের অন্তরের অবস্থা সরাসরি বলে দেয়। 3 নম্বর, প্রি অ্যাকশন সিগন্যাল লক্ষ্য করো। কেউ কিছু করার আগের মুহূর্তে শরীর কেমন প্রতিক্রিয়া দেয়, তারা সেটা সচেতন নয় সেটা নিয়ে, কিন্তু ওজন বদলায়, হাত ঠিকঠাক হয় বা দৃষ্টি মিলে যায়, যা তারা ভাবছে তার ইঙ্গিত দেয়। কেউ কথা বলার আগে দেখো তারা কার দিকে তাকায়, যাদের অনুমতি বা সম্মতি চায়। কারো ওজন সামান্য বদলায়, তারা বেরিয়ে যেতে বা তর্কে নামতে চাইলে, বা কোনো শারীরিক কাজ করার আগে এরকম কিছুটা হওয়ার আগে এরকমটা হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে তারা মুখ স্পর্শ করে বা গলাটা খোঁজ পড়ায়, বা যা মানসিক চাপের চিহ্ন একটা, মানে তারা বিকল্প ভাবছে যদিও মনে হয় তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এই ছোটো ছোটো প্রি অ্যাকশন সিগন্যাল ভবিষ্যৎ এর ইঙ্গিত দেয়। পরিবর্তন, অন্যের আগে তাদের পরবর্তী পদক্ষেপ চিনে নাও। কেউ মিথ্যা বলার আগেই তুমি বুঝতে পারবে। কথোপকথন কবে মোড় নেবে, কখন মোড় নেবে, আগে থেকেই সেটা খেয়াল করতে পারবে। সিদ্ধান্তগুলো গড়ে ওঠার আগেই দেখতে পারবে। অনেকেই জীবন কাটায় অনুমান করে, তুমি জানবে আগে থেকেই। ধরা যাক তুমি কারোর পরবর্তী পদক্ষেপ আগে থেকে বুঝতে পারো, তাহলে তোমার ক্ষমতা কতটা বাড়বে। কেউ মিথ্যা বলার আগেই তুমি বুঝতে পারলে, কেউ কিছু গোপন করছে কি না সেটা তুমি জানতে পারলে, কেউ সিদ্ধান্ত নেওয়ার আগেই তুমি জানতে পারলে সে কী এখানে সিদ্ধান্ত নেবে। একবার মানুষের আচরণের নিয়ম শিখে ফেললে তুমি সবসময় 2 ধাপ এগিয়ে থাকবে। বিরোধিতা রূপান্তর করবে সম্মতিতে, নিজের লজিকে অন্যদের ফাঁদে ফেলবে এবং তোমার কথা তাদের নিজের ইচ্ছায় মনে হবে। পরবর্তী ধাপ, শুধু ভবিষ্যৎবাণী করাই নয় বরং আকার দেওয়া শেখো। বেশিরভাগ মানুষ শুধু প্রতিক্রিয়া দেয়, কিন্তু যারা জয়ী হয় তারা আগাম অনুমান করে ও পরিণতি নিয়ন্ত্রণ করে। এটা কীভাবে করে? 1 নম্বর, প্রতিক্রিয়া ও কথোপকথনের আগেই বুঝে নাও। মানুষ শুধু কথায় নয়, টোন, শরীরের ভাষা ও আবেগের ওপর প্রতিক্রিয়া দেয়। কোনো স্পর্শকাতর বা বিতর্কিত কথা বলার আগেই শরীর প্রতিক্রিয়া দেয়, যেমন কাঁধ এখানে একটু চেপে ধরে, হাত বাঁধে, শ্বাস পরিবর্তিত হয় বা একটু সরে যায়, এই রকম। নম্বর 2, প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করো। প্রতিবাদ শুরু হওয়ার আগেই তোমার কথা হালকা করো। কিছু বলো, যেমন আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু শোনো তো, তোমার মতামত জানলে ভালো লাগবে। 3 নম্বর, নেতিবাচক প্রতিক্রিয়া থামাও। যদি শরীরের ভাষা বিরোধিতা বা দ্বিধা দেখায়, তুমি দ্রুত বিষয় বদলাও, হালকা ভঙ্গি নাও, স্বর নিচু করো, সময় নিয়ে কথা বলো। এর ফলে তাদের মস্তিষ্ক আবার রিসেট হয়। তোমার লক্ষ্য এখানে কী হওয়া উচিত? কারণ নর্মাল আচরণ লক্ষ্য করো, মাইক্রোশিপ ধরো, তাদের পরবর্তী পদক্ষেপ অনুসরণ করো। প্রথমে ভুল হবে, কিন্তু অনুশীলন করলেই তুমি একদম সঠিক হয়ে উঠবে। মনে হবে যেন তোমার মনের পাঠ হচ্ছে। শেষ কথা, যখন তুমি মানুষকে ঝরঝরে পড়তে পারবে, তখন নিজেকেও অজানা রেখে দিও। নিজের প্যাটার্ন পরিবর্তন করো, নিরিবিলি আত্মবিশ্বাস রাখো, অন্যদের অস্বস্তি করো, যাতে তারা নিজেরাই বেশি তথ্য ফাঁস করে দেয়। তুমি শুধু ভবিষ্যৎবাণী করবে না, তুমি আচরণ নিয়ন্ত্রণ করবে। বেশিরভাগ মানুষ এই স্তরে পৌঁছবে না, কিন্তু তুমি পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখো আমাদের প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভালো থেকো।